এখানকার বিজেপি দলের প্রার্থী অজয় ঘোষ। একটা সময় লালের লাল বরানগর বিধানসভা মানেই একেবারে ঐতিহ্যের বিধানসভা, কারণ এখানে দীর্ঘ সময় বিধায়ক ছিলেন জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই বিধানসভা আমাদের নজরে। তারকা কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন বিজেপির সজল ঘোষ। আমরা তার সঙ্গেই থাকবো। তারকা কেন্দ্রের প্রার্থী সজল ঘোষ, তার সঙ্গে আজ সারা দিন কি করছেন তারকা প্রার্থী, আর এই কেন্দ্রে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের দুর্দণ্ড প্রতাপ প্রার্থী তিনিও তন্ময় ভট্টাচার্য। আর এই লড়াইটা কতটা কঠিন হলো? দেখুন, লড়াই কঠিন কিছু না, কিন্তু তন্ময়দাদের উদ্দেশ্য আর তন্ময়দাদের বক্তব্য দুটোর মধ্যে অনেক ফারাক। ওনাদের উদ্দেশ্য হচ্ছে ভোট কেটে তৃণমূলকে জেতানো, কিন্তু মুশকিল হচ্ছে বাম ভোটাররা সেটা ধরে ফেলেছে। দেখুন, আজকের দিনে ওই তাত্ত্বিক বড় বড় ভাষণে চলে না। যে ছেলেটা রাস্তায় মার খায় তার কাছে প্রাইমারি এনিমির নাম, রাজনৈতিক পলিটিক্যাল এনিমির নাম অবশ্যই তৃণমূল। ফলে যেমন বাইরনকে দুহাত তুলে আমার বিজেপি ভোটাররা ভোট দিয়েছিল, আমরা চাই বা না চাই, সেরকম সিপিআইএম এর বা বাম সমর্থকরা তারাও দুহাত তুলে ভোট দেবে আমাকে, তার কারণ তাদের প্রাইমারি এনিমিটাকে হারাতে হবে, এবং সেটা তন্ময়দা যতই চেষ্টা করুন আটকাতে পারবে। লড়াই তো চলবে, কিন্তু এই লড়াইয়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রাও খুব বেড়েছিল। দীর্ঘ দাবদাহের পর একটু স্বস্তি বৃষ্টিতে প্রচারে কি কিছুটা সুবিধা হচ্ছে? বৃষ্টিতে খুব অসুবিধা হচ্ছে, মানে কঠিন তাপমাত্রা, হাত মুখ সব পুড়েছে, এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে আমরা তাপমাত্রাটাকে ওভারকাম করে আমরা কাজটা করতে পারছিলাম, যদি বৃষ্টি সেটা হলো না। কিন্তু আমরা দেখছি আবার সজল ঘোষ এই বৃষ্টিটাকেও এনক্যাশ করছেন, জমা জলে নেমে পড়ে জল দেখাচ্ছেন। হ্যাঁ, মানে ওরা বলছিল তার আগের দিনই, মানে কপাল খুব খারাপ না। হ্যাঁ, বেচারি আগের দিনই বলেছে জল ফল জমে না, সব মিথ্যে কথা। ভগবান সঙ্গে সঙ্গে কথা দেখিয়ে দিয়েছে যে দেখ কেমন লাগে। একবার ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এই তো সারা বরানগরেই জল জমে। বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হলেও সজল ঘোষ কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকাল সকাল একেবারে বিধানসভা উপনির্বাচনের যে লড়াই, সেখানে যাওয়ার আগে, প্রচারে যাওয়ার আগে একবার এলাকাটা ঘুরে নেওয়া কাউন্সিলর হিসেবে দায়িত্ব তো পালন করতে হবে, মানুষের দায়িত্ব আছে ভাই। এটা কাউন্সিলরের কাজটা দৈনন্দিন, কাউন্সিলরের কাজটা ডে বাই ডে, যেটা আজকের কাজ কাল হয় না। আজকে বাড়িতে জল নেই, আমি যদি বলি কালকে জল দেবো, হ্যাঁ, তো বাচ্চারা কীভাবে চলবে? যদিও পুরো বরানগরে জল নেই, সেটা অন্য কথা। এই যে এত বৃষ্টি, যে জল জমিনি, হ্যাঁ, সেটা তো কৃতিত্ব আমার। দেখলাম খোঁজখবর নিচ্ছেন যাতে SWM এর লোকজনরা বা বেরিয়েছে কিনা, কোথায় বেরোলেন। এটা রোজকার, এটা মানে এমনি আমি এই সময়টা রোজ সকালে পাড়াটাকে রাউন্ড দিই, ঘুরে দেখি। হ্যাঁ, আজকে সেটা একটু দেরি হয়েছে। একদমই। আর বিধানসভা উপনির্বাচনের প্রচারে যাওয়ার আগে তাই নিজের পাড়া, নিজের 50 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড একবার ঘুরে দেখা, আর ওয়ার্ড ঘুরে দেখে এলাকার মানুষের সঙ্গে দু একটা কথা বলা। আপনাদের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, একটা চান বেলঘরিয়া নতুন বাজারে সজল ঘোষের প্রচার। বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। বরানগর বিধানসভা কেন্দ্র এটা, আপনি 2 বছরের জন্য সাধারণ মানুষের কাছে যাইছেন, কি বলবেন? হ্যাঁ, কারণ এই ভোটটা তো 2026 সালে হবে, এটা তো উপনির্বাচন। আমি সহজ কথা বলছি যে 26-এ গিয়ে যদি ভালো না লাগে পাল্টে দেবেন। কনফিডেন্ট? 100%। অনেকেই তো এখানকার বাজারের লোক নয়, অন্য জায়গা থেকে এসেছেন। আমি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করছি, যেখানে যিনি থাকুন। হ্যাঁ, দক্ষিণবঙ্গে তো এখনো সেভাবে ভোট চালু হয়নি।
বাজারের বাইরে এসেই দেখছেন তো, এখানেই ভোট, দেখছেন তো কতটা বৃষ্টি হয়েছে। আচ্ছা বলুন তো, এই জলটা সরানোর কি ব্যবস্থা আছে? সূর্যদেব বর্ষা। মহানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী আমি আপনাদের কাছে আবেদন করছি, যারা মহানগরের মানুষ তাদের কাছে বলবো, এবারে আপনাদের 2টো করে ভোট, একটা ভোট আপনারা আমাকে দিন, আরেকটা ভোট আমাদের লোকসভার প্রার্থী নির্ভদ্র দাকে দিন। 2 বছরের জন্য আবেদন করছেন, 2 বছরে কি করতে পারবেন? 2 বছরে চেষ্টা করতে পারবো, 2 বছরে চেষ্টা করতে পারবো। আমি বলেই দিচ্ছি, আপনি আমার কথাগুলো ভালো করে শুনুন, যে আমি এই যে জমা জল বা এখানটা হয়তো অতটা অ্যাকিউট না, কিন্তু বরানগরের জায়গাটায় পানীয় জলের অ্যাকিউট সমস্যা। মানুষকে জল কিনে খেতে হয়, পুরো লক্ষ্মী ভাণ্ডারের টাকা জলে যায়, মানে জলে চলে যায়। তো সেটা 1-2 বছরে সম্ভব নয়। আমি যেটা বলছি যে আমাকে 2টো বছরে চান্স দিন, আমি চেষ্টা করি। দু বছর মানুষ আপনাকে আশীর্বাদ করবে, কিন্তু সরকার, রাজ্য সরকার তো থাকবে তৃণমূল কংগ্রেসের, কতটা সাহায্য পাবে? কাজ আদায় করতে হয়, কাজ বার করতে হয়। আমি 50 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর, আমি একদিনের জন্য অভিযোগ করিনি যে তৃণমূল আমাকে কাজ করতে দিচ্ছে না। আমি জানি কোথায় চাপ দিলে, কোনটা টিপলে কাজটা ঠিক বেরিয়ে আসবে, আমি সেটা জানি। কাজ আদায় করতে হয়। হ্যাঁ, 2 বছরে এই যে ঢাকা ওপেন ড্রেন পুরো বরানগর কামারহাটি জুড়ে আছে, আমি নিশ্চয়ই 2 বছরে ঢাকতে পারবো না, কিন্তু কেউ তো চেষ্টা করেনি। সিপিএম চেষ্টা করেনি, তৃণমূলদের কথা তো ছেড়েই, তার কাছ থেকে কেউ আশাও করে। তাপসদা এখানে বিধায়ক ছিলেন, কিন্তু দলটা অন্য ছিল। তাপসদাকে আপনি গুরু বলেছেন, উল্লেখ করেছেন, তাই কোথাও গিয়ে আজকে কি বলিনি, এ তো মহা মুশকিল, আজকে বলিনি। তাপস রায় যখন অন্য পার্টিতে ছিলেন তখনও বলতাম, আজও বলছি। আমি ছাত্র পরিষদটা শুরু করি তাপস রায়ের হাত ধরে, তো তাকে আমি বলবো না তো কাকে বলবো? রাজনীতি শুরু করি আমি সোমেনদার হাত ধরে। সোমেনদা যে দলেই থাকুক, সোমেনদা আমার কাছে ভগবানের মতো, এটাকে অস্বীকার করা যাবে না। সেক্ষেত্রে তাপসদা কিছুদিন আগে বিজেপিতে এসছেন, কিন্তু এখানে তাপসদার যে গড়, তার কি কিছুটা সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, অনেক সুবিধা পাচ্ছি। তাপস রায়ের একটা ক্লিন ইমেজ আছে, চোর ইমেজ নেই। তৃণমূল মানেই দেখবেন, মুখ চোখ দেখলে বলে দেবো আমি রাস্তায় এটা তৃণমূল। মুখ চোখ, জামা কাপড়, অ্যাটিটিউড দেখলে বোঝা যাবে এটা তৃণমূল ছাড়া কিচ্ছু। তাপস রায় তার ঊর্ধ্বে, তাপস রায় তার ঊর্ধ্বে। তাপস রায় একটা ভদ্রলোক, রাজনৈতিক ব্যক্তি, যেটাকে বরানগর খোঁজে। বরানগর তাদেরকে খোঁজে, রাজনৈতিক ক্যান্ডিডেট। পারণমিত্র আমাদের ভুল ছিল। সকাল 8টা থেকে গোল্লাছুট, কার্যত বাড়ি থেকে বেরিয়ে বরানগর কেন্দ্রে প্রচার, এবং একটানা প্রচার, বাড়ি বাড়ি প্রচার, এবং তারপর প্রায় বিকেল 4টে বাজে, 3:30 বাজে, তখন এসে সামান্য একটু মধ্যাহ্নভোজে। সাধারণত সকালবেলা কি খেয়ে বেরোন, এতক্ষণ ধরে ছুটে বেড়ান? সকালবেলা আমি ছাতু খাই, ছাতু জলে গুলে খেয়ে নিই, তাড়াতাড়ি হয়, ভালোও লাগে, ঝামেলাও মিটে গেল, পেটটাও ভরা থাকে, ঠান্ডাও থাকে। একদমই। বা পাশেই রয়েছেন সজল ঘোষের স্ত্রী তানিয়া ঘোষ। তানিয়াদি, এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার তো সময় হয় না এখন? না, রোজ তো খেতে আসতে পারে না, হয়তো কখনো সখনো এলো, আর যখন আসে এটা ভাতটা দেখছেন আজকে প্লেটে আছে ঠিকই, কিন্তু এটা রোজকার ডায়েটও না। হয়তো এলে কোনো টাইমে একটু মাছ দিলাম, ডাল দিলাম, টক দই দিলাম, মানে টক দইটা আমি চেষ্টা করি রোজই দিতে,
আর এছাড়া মানে ও আর কিছু খায় না, মানে প্র্যাকটিক্যালি আর কিছু খায় না। আর আরেকটা বিষয় জানতে চাইবো যে এই যে খেতে খেতেও ফোন ধরছেন, মানে বা সারাক্ষণিক ফোন, ও তো ঘুমোতেও ফোন ধরে, আর সিরিয়াসলি ঘুমোতেও ফোন ধরে। ঘুমোতে কি করে ফোন? হ্যাঁ, ফোন ধরে এবং ও কথা বলে, আর যেগুলো বলে সেগুলো ওর সকালেও মনে থাকে, ওগুলো ও সকালেও ফলো আপ করে। যদি বলি র্যাপিড ফায়ারের মতন, যে মাছ না মাংস? মাংস হলে মাটন, আর চিকেন হলে শুধু ঝোলটা, চিকেন হলে ঝোলটা, আলুটা, মাংস হলে মাটন। দই না মিষ্টি? দই। আর সবজি ডালের মধ্যে কি পছন্দ করে? সব পছন্দ করি না করি, আমার অপছন্দ নেই, আমি সব খেয়ে নিই। আমার খাবার কোনো কিছুতে না নেই, খাই না এটা না থাকতে পারে, কিন্তু এটা খাই না ওটা খাই না এরকম কোনো বস্তু নাই আমার। সময় নষ্ট করছেন না, বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন আর সাধারণ মানুষের কাছে 2 বছর চেয়ে নিচ্ছেন সজল ঘোষ। এখন 1 জুন ভোটের বাক্সে কি প্রতিফলন ঘটে সেটা দেখা যাবে 4 জুন রেজাল্ট প্রকাশের পর, ফল প্রকাশের পর। ততদিন অপেক্ষা করতে হবে।